Hmm. Hello, my dear students. After a long time, I have been here with you all. Today, I'm just gonna present to you some important lesson, problem related topics. তো আশা করি তোমাদের ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলে অনেক প্যারাগ্রাফ আসে এক্সামে। তো আমাদের মোস্টলি স্টুডেন্টস তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এখনও দুর্বল। তো তাদের জন্যই আমি একটা ছোট্ট লেসন শেয়ার করতে যাচ্ছি। প্রবলেম রিলেটেড যে টপিকগুলো, এখানে 18 টপিক্স দেখতে পাচ্ছি। যে টপিক নেম লাইক ট্রাফিক জ্যাম, রেকলেস ড্রাইভিং, এনভায়রনমেন্ট পলিউশন, প্রাইস হাইক, ফুড অ্যাডাল্ট্রেশন, আর্সেনিক প্রবলেম, and air pollution, water pollution, environment pollution, load shedding, street accident, deforestation, junk food, acid throwing, acid rain, child labor, teasing and dowry, and many more. লাইক প্রবলেম রিলেটেড যে টপিকগুলো আছে এখানে মোস্টলি আমাদের কাভার করছে। তো আমি আজকে চেষ্টা করব আমার ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা একটি টপিকের মাধ্যমে বাকি সমস্ত প্রবলেম রিলেটেড যে টপিকগুলো থাকবে সেগুলোকে কাভার করার। তো আমরা শুরু করি। লাইক এখানে আমরা ট্রাফিক জ্যাম নিয়ে যদি বলি, এই ট্রাফিক জ্যাম এই টপিকটিতে ইনস্টিড অফ দ্যাট তুমি চেঞ্জ করে ট্রাফিক জ্যামের পরিবর্তে অন্য কোনো টপিকও দিতে পারো ইন দ্য সেম স্পেস। তো আমরা শুরু করতেছি। ইটস আ ওয়েল নোন ফ্যাক্ট দ্যাট আওয়ার বিলাভেড কান্ট্রি বাংলাদেশ ইজ আন্ডারগোয়িং ভেরিয়াস টাইপস অফ প্রবলেমস। এটা আসলে সবার জানা, যে এটা খুব জানাশোনা একটা ব্যাপার যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেটা কিনা অসংখ্য প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে, অনেক প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে। দিস ইজ আ ইন্ট্রোডাক্টরি পার্ট। আমরা যে কোনো টপিকের ক্ষেত্রে এই লাইনটা দিতে পারি যে এরকম, এটা আমাদের সবার জানা যে বাংলাদেশ আসলে নানা ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে। এটা ট্রু। তো এখানে টিএন মিনস ট্রাফিক জ্যাম, অর্থাৎ টপিক নেম আমরা ট্রাফিক জ্যামের পরিবর্তে এখানে লিখতে পারি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, কিংবা লিখতে পারি আমরা ওয়াটার পলিউশন, কিংবা লিখতে পারি এনভায়রনমেন্ট পলিউশন, কিংবা এনি অফ দ্য টপিকস আমরা সিলেক্ট করতে পারি এই জায়গাটায়। এরপরে বলতেছে লাইক এখানে যদি আমরা ট্রাফিক জ্যাম নিয়েই বলি, সো ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস কজিং হার্ম টু দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ হার পিপল এভরি মোমেন্ট। আমি এখানে এই নাও অ্যান্ড দেন এই ফ্রেজটা তুলে দিয়ে আমি এভরি মোমেন্ট দিয়েছি, অর্থাৎ আরও ইজি করেছি তোমাদের জন্য। তো এখানে বলতেছে ট্রাফিক জ্যাম হচ্ছে ওই সমস্ত প্রবলেমগুলোর মধ্যে একটি, যেটা হচ্ছে মেইনলি প্রবলেম সৃষ্টি করতেছে আমাদের দেশের, এবং সেই সাথে আমাদের দেশের মানুষেরও প্রবলেম তৈরি করছে প্রত্যেকটা মুহূর্তেই। অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণ, ট্রাফিক জ্যাম এমন একটি প্রবলেম যেটা আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করতেছে, এবং সেই সাথে আমাদের মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হচ্ছে। তো এখানে ট্রাফিক জ্যামই না, এখানে ডিফরেস্টেশনও প্রবলেম তৈরি করছে, এখানে আমাদের রেকলেস ড্রাইভিংও প্রবলেম তৈরি করতেছে, এখানে আমাদের রোড স্ট্রিট অ্যাক্সিডেন্টও তৈরি করতেছে। আমরা এই সবগুলো টপিকই কিন্তু যাচ্ছে। তো নেক্সট প্যারাতে আমরা যাচ্ছি। এখানে মনে রাখতে হবে তোমাদের, যেটা যখন আমরা কম্পোজিশন লিখব তখন আমরা চেষ্টা করব প্যারা প্যারা করে, বাট যখন আমরা ওয়াইল উই আর গোয়িং টু রাইট দ্য প্যারাগ্রাফ, দেন ইউ হ্যাভ টু রাইট সিঙ্গেল প্যারাগ্রাফ। তখন আমাদের একটা সিঙ্গেল প্যারাগ্রাফ লিখতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পোজিশন রাইটিং অ্যান্ড দ্য প্যারাগ্রাফ রাইটিং। আচ্ছা, এরপরে বলতেছে প্রবলেম ইজ অলওয়েজ কনসিডার্ড আ প্রবলেম। একটা প্রবলেম কিন্তু সবসময়ই একটি প্রবলেম হিসাবে দেখা হয়, একটা প্রবলেমকে বিবেচনা করা হয়। তো ইট ক্যান নেভার গিভ আস এনিথিং গুড। এটা কখনোই আমাদেরকে ভালো কিছু দিতে পারে না, বরং ইনস্টেড পরিবর্তে ইট লিডস আস টু আ ডেঞ্জার ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। বরং এটা আমাদের কী করে, আমাদেরকে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনোভাবে আমাদেরকে আরও খারাপের দিকে নিয়ে যায়। এই প্রবলেমটা আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। ইট সামটাইমস ইভেন দিস ওয়ার্ড আমি চেঞ্জ করে আমি আরও ইজি করছি, এখানে ফেডস ব্যবহার করছি। ফেডস দিলে পরে এটা তোমাদের জন্য সহজ হবে। দিস ওয়ার্ড ইজ বিট রেয়ার ইউজড ইন দ্য সেন্টেন্সেস, দ্যাটস ওয়াই ফেডস দিয়েছি, এটা আরও মিনিংটাকে সহজ করার জন্য। ইট সামটাইমস ইভেন ফেডস দ্য ইমেজ অফ আওয়ার কান্ট্রি অ্যামং দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। এটা মাঝে মাঝে কী করে, আমাদের দেশের ভাবমূর্তি অর্থাৎ ইমেজ নষ্ট করে, অ্যামং দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। দেশের অন্যান্য জাতির কাছে আমাদের বাংলাদেশের কালচারে, আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশের পিপলদেরকে আরও বেশি খারাপভাবে প্রেজেন্ট করে, যেটা বাংলাদেশিদের জন্য একটা ভাবমূর্তি নষ্ট করে, এরকমটা বোঝাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা আমরা এনভায়রনমেন্ট পলিউশন যদি বেশি আমাদের ঢাকা সিটি, এই সিটিটা আসলে মানে বাংলাদেশের এই পৃথিবীর মধ্যে সবচাইতে দূষণযুক্ত একটি সিটি, যেটা কিনা ঢাকাকে বলা হয় যে খুব মানে এত জনবহুল, যার কারণে নানা ধরনের প্রবলেম সেখানে মানুষ ফেস করছে।
তো এইটা আসলে একটা ব্যাপার যেটা কিনা অন্যান্য জাতির কাছেও কিন্তু এটার কারণে আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এনিওয়ে, এরপরে বলতেছে ট্রাফিক জ্যাম ইজ সাচ এ প্রবলেম। ট্রাফিক জ্যাম এমন একটি প্রবলেম, বা লোডশেডিং এমন একটি প্রবলেম, কিংবা হচ্ছে প্রাইস হাইক এমন একটি প্রবলেম, যেটাই বলি না কেন, ইন দ্য সেম ওয়ে আমরা বলতে পারবো যে ট্রাফিক জ্যাম ইজ সাচ এ প্রবলেম, এমন একটি প্রবলেম হুইচ হ্যাজ অলরেডি ড্রন অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমন পিপল। যেটা কিনা কি হয়েছে, যেটা আমাদের সরকারের এবং সাধারণ মানুষের একটি দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ আমরা বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমন পিপল আর কনসার্নড অ্যাবাউট দ্য বোথ প্রবলেমস, দ্যাট দ্য প্রবলেমস। সো আমরা ট্রাফিক জ্যামটা এমন একটা সমস্যা যেটা কিনা আমাদের সরকারের এবং আমাদের সাধারণ জনগণেরও একটি কনসার্নের ব্যাপার, এবং এটা বোথ আমাদের উভয়েরই একটা বিষয় যেটা আমরা ফেস করতেছি। তো নেক্সট প্যারাতে বলতেছে আ প্রপার সলিউশন টু দিস প্রবলেম। এই সমস্যার যে প্রপার যে সলিউশন, যথাযথ যে সমাধান, এটা হ্যাজ বিকাম এ মাস্ট নাও। এটা এখন একটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এটার সমাধান দেওয়া এই প্রবলেমের। তো এই ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য কমন পিপল, দ্য সরকার এবং সেই সাথে অ্যালং উইথ দ্য কমন পিপল, এবং সেই সাথে দ্য সাধারণ মানুষের শুড কাম ফরওয়ার্ড টু মিনস এখানে এগিয়ে আসা। সরকার এবং সেই সাথে সাধারণ জনগণেরও এগিয়ে আসা উচিত এই সমস্যাটা সমাধান করার জন্য। অফ ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামের সমস্যার যে সমাধান করার জন্য বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমন পিপল শুড কাম ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম বিফোর ইট গোজ বিয়ন্ড কন্ট্রোল। এই সমস্যাটা আউট অফ কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলের বাইরে যাওয়ার আগেই আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে হবে। কোন সমস্যা সমাধান করতে হবে? লাইক আমরা এখানে যদি ওয়াটার পলিউশন নিয়ে বলি, যদি আমরা প্রাইস হাইক নিয়ে বলি, যদি আমরা ট্রাফিক জ্যাম নিয়ে বলি, যদি আমরা এফটিজিং নিয়ে বলি, যদি আমরা ড্রাইভারি সিস্টেম নিয়ে বলি, আমরা যেটাই বলি না কেন আমাদের মাথায় রাখতে হবে যে এটা কন্ট্রোলের বাইরে যাওয়ার আগেই আমাদেরকে এর সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। আদারওয়াইজ উই ক্যানট মেক আ পিসফুল লাইফ। আমরা একটি সুন্দর সমৃদ্ধ জীবনযাপন করতে পারবো না যদি না আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। সো এরপরে আসতেছে, সো ইন কনক্লুশন, যদি আমরা কম্পোজিশন লিখি সেক্ষেত্রে আমরা প্যারা করে যখন লিখব তখন আমরা ইন শর্ট, ইন কনক্লুশন, টু সাম আপ, এরকমভাবে আমরা কানেক্টরস ইউজ করতে পারি। বাট ওয়াইল রাইটিং এ প্যারাগ্রাফ দেন উই ক্যান অনলি ইউজ দ্য থিংস ইন বিটুইন দ্য লাইন্স। আমরা একসাথে ব্যবহার করতে পারবো, একসাথে এক প্যারাতেই। সো ইন কনক্লুশন ইট মে অবভিয়াসলি বি সেইড দ্যাট, এটা বলা যেতে পারে যে ট্রাফিক জ্যাম মাস্ট বি রিমুভড। অবশ্যই ট্রাফিক জ্যামকে কী করতে হবে, আমাদেরকে দূর করতে হবে। ইরাডিকেটেড এই ওয়ার্ডটার পরিবর্তে আমরা রিমুভ ব্যবহার করতেছি বিকজ অফ দ্য ইজিনেস অফ মেমোরাইজিং দ্য ওয়ার্ড অফ দ্য স্টুডেন্টের সুবিধার্থে আমরা এই ইরাডিকেট ওয়ার্ডটার পরিবর্তে রিমুভ ব্যবহার করছি, যাতে এই ব্যাপারটা আরও সহজ হয় যে ট্রাফিক জ্যাম অবশ্যই দূরীভূত করতে হবে উইথ আ ভিউ টু এর জন্য। উইথ আ ভিউ টু এর পরে গ্রামারটা হচ্ছে এরকম, উইথ আ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, মিনস এখানে উদ্দেশ্যে বা জন্যে আমাদের ট্রাফিক জ্যামকে কী করতে হবে, রিমুভ করতে হবে, দূর করতে হবে। এই জন্য যে আর সোশ্যাল লাইফ, একটি সামাজিক জীবন ব্যবস্থা মেনটেন করার লক্ষ্যে যে লাইফটা ব্লেসড উইথ পিস অ্যান্ড হ্যাপিনেস, যেখানে আমরা শান্তি এবং সমৃদ্ধশালী এবং সুখী জীবনযাপনের উদ্দেশ্যে, সামাজিক জীবনযাপন করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের প্রবলেমগুলোকে অবশ্যই দূরীভূত করতে হবে, তবে আমরা এটা উত্তরণ করতে পারবো। তো এই ছিল আজকে ছোট্ট টপিক। আমি আরেকটু এখান থেকে বলে দিচ্ছি, টপিক নেম লেখা অংশে টপিক নেম তথা কম্পোজিশন বা প্যারাগ্রাফ এর নাম বসবে, অর্থাৎ টিএনের এই জায়গাগুলোতে আমরা অবশ্যই করে আমরা যে টপিকটা এক্সামে তোমাদের থাকবে, আমরা ট্রাফিক জ্যামের পরিবর্তে যদি পরীক্ষায় এক্সামে তোমাদের ডিফরেন্সিয়েশন থাকে তাহলে উক্ত জায়গায় তুমি অবশ্যই ডিফরেন্সিয়েশন দিয়ে দিবা। যদি থাকে এনভায়রনমেন্ট পলিউশন তাহলে এনভায়রনমেন্ট পলিউশন, এনি টপিক তুমি এখানে প্রবলেম রিলেটেড কোনো টপিক পেলে সেই টপিকগুলো এখানে বসাই দিবা। এরপরে বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ এটা বলতেছে যে টপিক নেম লেখার সময় একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, প্রথম অক্ষর বা যাই হোক সেটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এর ভিতরে আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব, কনজাংশন বাদে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অর্থাৎ আমরা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব এবং ভিতরে আমরা মোস্টলি স্মল লেটার দিয়ে লিখব। দিস ইজ দ্য বেসিক থিংস অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। সো এই ছিল ব্যাপারটি। এখান থেকে
তোমরা 18টি কম্পোজিশন বা প্যারাগ্রাফ তো শিখলেই এখানে তুমি কিন্তু কম্পোজিশনের পাশাপাশি প্যারাগ্রাফও শিখে ফেলেছো। কীভাবে? কম্পোজিশনের প্যারাগুলো একত্র করে একটি প্যারা বানিয়ে ফেললেই সেটি কিন্তু প্যারাগ্রাফ হয়ে যাবে। তার মানে যে টপিকগুলো কম্পোজিশন শিখলে সেই টপিকগুলো প্যারাগ্রাফও শেখা হলো। তো এখন ট্রাফিক জ্যাম কম্পোজিশনটি ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফে বানিয়ে ফেলো, মাত্র 5 মিনিটের ব্যাপার। সো আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য আইডিয়া অ্যান্ড পয়েন্টস দ্যাট হোয়াট আই হ্যাভ ডিসকাস রাইট নাও। So if you love to watch this kind of videos more next, then definitely knock me and I'll definitely try to get back within a very short time, having good session ahead. Thank you very much.